১৯৯৪ সালের ২২ জুন বিশ্বকাপের মাঠে কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ চলছে। ভিড় উত্তেজনায় দেশের আশা অ্যান্ডেস এসকোবার উপস্থিত। হঠাৎ এক মুহূর্তে যেন সবই চেঞ্জ হয়ে যায়। আমেরিকান মিডফিল্ডার জন হার্পেসে বাড়ানো একটি ক্রস অ্যান্ডেসের পায়ে লাগেই আত্মঘাতী গোল হয়ে যায়। এই আত্মঘাতী গোলের জন্য যেন কলম্বিয়া এক গোলে পিছিয়ে পড়ে এবং ম্যাচটি দিন শেষে হেরে যায়। অ্যান্ডেস ছিলেন কলম্বিয়ার একজন জনপ্রিয় ডিফেন্ডার। ভুল করেই নিজের গোল বারের মধ্যে অন গোল করে বসেন। স্টেডিয়ামের সমর্থকরা চিৎকার শুরু করেছে। অ্যান্ডারসের মুখে তখন বিষণ্ণতা ভাব দেখা যায়। তিনি নিজেকে দোষী মনে করতে থাকেন। দেশে ফিরে আসার পর তার পরিস্থিতি আরও জটিল হয়, কেননা জুয়াখোরেরা এই ম্যাচের ওপর অনেক টাকা দিয়েছিল এবং তার পরবর্তীতে এই ম্যাচ হেরে যায়। পরবর্তীতে ২ জুলাই রাতে একটি বারের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন ক্রুদ্ধ মানুষ। সেই ক্রুদ্ধ মানুষের সামনে তখন অ্যান্ড্রুস গিয়ে পড়ে এবং একজন চিৎকার করে বলে, তুই আমার সব ধ্বংস করেছিস। হঠাৎ পুলিশ আগে ভেসে এবং প্রত্যেকটি গুলির আওয়াজের পর তারা গোল গোল বলে চিৎকার করছে। অ্যান্ড্রেস মাটিতে পড়েছে। পরবর্তীতে এসকোবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাঁচানোর অপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লাভই যেন হয়নি। মাত্র ২৭ বছর বয়সেই শেষ হয়ে গিয়েছিল এই কলম্বিয়ার উদীয়মান ফুটবলার স্বপ্ন। ঘটনাস্থলে মারা গিয়েছিল কলম্বিয়ার এই তরুণ ফুটবলার। ফুটবল বিশ্বে দ্য জেন্টলম্যান নামে খ্যাতি এই অ্যান্ড্রেস এসকোবার সালদারিওগা। সমর্থকরা মনে করেন এই আত্মঘাতী গোলের কারণেই তাকে খুন করা হয়েছিল। তবে সত্য প্রকাশ পায় যখন এই ঘটনায় ক্রাসকো মুনোজ নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এটি জুয়া প্রতিশোধ রূপেই যেন গুলি করা হয়েছিল তা তিনি স্বীকার করেন। মুনোজকে ৪৩ বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়। ফুটবলের দুঃখজনক ঘটনা একটি শিক্ষা দেয়, খেলার উত্তেজনা কখনো কখনো মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে।